আরজিকর হাসপাতাল কাণ্ড নিয়ে দুর্গাপুরে রাজনৈতিক সংঘর্ষের পর একাধিক অরাজনৈতিক সংগঠনের তরফে ডাকা প্রতিবাদ কর্মসূচি বাতিল করা হয়েছে। আর সেই ঘটনায় আতঙ্কিত দুর্গাপুরের স্থানীয় শিল্পী মহল। রাস্তায় নেমে প্রতিবাদ করার সাহস হারিয়েছেন তারা। একজন নৃত্য শিক্ষিকা মিলে এটা ঠিক করেছিলাম যে আমরা আমাদের স্টুডেন্টদের নিয়ে চতুরঙ্গ টু ডিএমসি অবধি একটা পদসভা করব এবং কোনো মোমবাতি বা মশাল মিছিল এইসব কিছু নয়, কিছু প্ল্যাকেটস থাকবে, সেসব নিয়ে খুব শান্তিপূর্ণভাবেই আমরা ঠিক করেছিলাম। দেখলাম আমি দুর্গাপুর শহরে যেভাবে একটা ঝামেলা সৃষ্টি হলো সেটা আমি আমার জীবনে প্রথম দেখলাম। সেটা দেখে একটু ভয়েই আমরা মানে আমাদের প্ল্যানটা একটু চেঞ্জ করি এবং ব্যাপারটাকে একটু পোস্টপনের দিকে যাই, কারণ সেখানে আমাদের সঙ্গে আমাদের ছাত্রীরা ছিল, সেখানে ছাত্রীদের যাতে কোনো সমস্যা না হয় সেটা ভেবেই কিন্তু আমরা আপাতত একটু পিছপা হয়েছি। এমতাবস্থায় রাজনৈতিক হিংসাকে জবাব দিতে শান্তিপূর্ণভাবে সাধারণ মানুষকে পথে নামার আর্জি জানালো দুর্গাপুরে অনুষ্ঠিত বেঙ্গল ডায়াবেটিস কনফারেন্স যোগদান করতে আসা চিকিৎসকদের প্রতিনিধি দল। এদিন আরজিকর কাণ্ডের প্রতিবাদে ডাকা সাংবাদিক সম্মেলনের শেষে কলকাতার এনআরএস হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর সৌমিক গোস্বামী দাবি করেন যে আমরা তো কোনোদিনই হিংসার পক্ষে নই, আমরা হিংসের বিপক্ষে বলেই এই আন্দোলনের সূত্রপাত। আমাদের কাছে তো অস্ত্র শস্ত্র নেই আমরা বলতে পারি যে আমরা তোমাদের রক্ষা করব বা প্রোটেক্ট করব। আমরা শুধু অনুরোধ করতে পারি সবাইকে যে এটি একটি শান্তিপূর্ণ আন্দোলন, আপনারা আমাদের পাশে থাকুন, হিংসায় জড়াবেন না। এবং এই দাবি শুধু আমাদের না, এটি আপনাদেরও বাড়ির দাবি, আপনাদের সকলের সুরক্ষার দাবিতে এই আন্দোলন। অপরদিকে বেঙ্গল ডায়াবেটিস ফাউন্ডেশনের চেয়ারম্যান ডাক্তার অমিতাভ বিশ্বাস বলেন, দলের ব্যাপারটা একই, আমাদের এই কথা কিছু বলবো না। আমাদের কথা হচ্ছে যে আমাদের দেখতে যে হু অ্যাড্রেসেস আস। আপনি যখন রাজা, আপনার তো হাজারো কাজ থাকবে, আমি জানি, তার মধ্যে কোনোটা ইম্পর্টেন্ট আপনি ডিসিশন নেবেন, আমি তো আপনার গাইড করতে পারি না। কিন্তু আমি নেগলেক্টেড, আমি তো আপনাকে বলতেই থাকবো আপনি ভালো রাজা হতে হবে, অনেক ভালো কাজ করবেন, আমার জন্য কিছু করছেন না। আপনি তো সবারই রাজা। যারা আন্দোলনে বেরোচ্ছে তারাও অনেক ক্ষেত্রে এখন আক্রান্ত হচ্ছে এবং সেখানে দাঁড়িয়ে যারা বাইরে বেরোচ্ছে তাও সাহস করে তাদের উদ্দেশ্যে বলবে। এই যে তো বলছে, এই যে তো কথা শ্রমিক বললো যে আমরা তো জানি না এখনো কারা কারা ঘুরে বেড়াচ্ছে বাইরে, আমার তো আইডেন্টিফিকেশন নেই। আমি কোন বর্ষে একজন লেডি ডক্টর গাইনোকোলজিস্ট ব্যাঙ্গালোর থেকে পডকাস্টে শুনলাম যে আমার তখন আমার কলিগের সাথে বাইরে তাকাতে যেতে ভয় করছে। শিওর আছে ডিউটি করছি, রাত 2টার সময় কি নাইট ডিউটি, রাত 2টার সময় চা খেয়ে আসি, কমন ছিল এগুলো। পুরো ঘটনায় রাজ্যের শাসক দলের বিরুদ্ধে দুর্গাপুরে দলীয় কর্মসূচিতে এসে ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখার্জি দাবি করেন, রাজ্যটা যখন সমাজ অপরাধীদের দখলে চলে যায় তখন সংস্কৃতি পিছনে দরজা দিয়েই পালায়। আর রাজ্যের মন্ত্রী যখন নিজে অপরাধীদের পিঠে হাত রাখে তখন নাচের অনুষ্ঠান বন্ধ হবে, তো গানের অনুষ্ঠান বন্ধ হবে, নাটক বন্ধ হবে, সবই বন্ধ হবে। কিন্তু উনি ফোর্স করতে বলেছেন, এটা জানেন না যে আমরা সব গায়ের লোক, সাপ ধরতেও পারি, সাপকে পিটিয়ে মারতেও পারি। দুর্গাপুর থেকে তন্ময় দাসের রিপোর্ট, দ্য ই-পেপার ডিজিটাল। DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, gateway to success.